ভিউজ ভিউজ অ্যান্ড ভিউজ গাইস, আপনি ইউটিউবে কাজ করছেন কিছু ভিউজের আশায়, বা আপনি হয়তো নতুন ইউটিউবার, কিন্তু আপনি কি জানেন ইউটিউব আসলে কীরকমভাবে কাজ করে? সো গাইস, আপনি যদি না জানেন তাহলে এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে, এবং এই ভিডিওটা দেখার পর আপনি আজকে জানতে পারবেন আসলে নতুন একটা চ্যানেলে কি করে ভিউজ হয়, এবং কি করে একটা চ্যানেলকে র্যাঙ্ক করাতে হয়, এবং নতুন একটা চ্যানেলে আসলে কিভাবে অনেক সাবস্ক্রাইব জেনারেট করা সম্ভব, তাও আবার আপনার সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। সো গাইস, শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখা হচ্ছে ইন্ট্রোর পর। সো গাইস, আপনি কি জানেন আসলে ইউটিউব কিভাবে কাজ করে? সো গাইস, আপনি যেই ইউটিউবার হন না কেন, ছোট বড় সেটা কোনো ব্যাপার না, কারণ আপনি বড় বড় ইউটিউবার দেখে থাকবেন, তারা কিন্তু একদিনই আসলে এত সাবস্ক্রাইব কিন্তু তারা পেতে পারেনি। তারা কিন্তু ওই একটা সাবস্ক্রাইব থেকেই তাদের ইউটিউব জার্নি শুরু করতে হয়েছে। সো এই জন্য আগে আপনাকে জানতে হবে ইউটিউব আসলে কি কাজ করে। এমন অনেক ভিডিও দেখবেন যে একটা ভিডিওতে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ, কিন্তু বর্তমানে আসলে তাদের কোনো ভিউজ নাই। যেমন আমাদের সবচেয়ে বড় চ্যানেল, মানে একার একটা চ্যানেল, সেটার নাম হচ্ছে পিউডিফাই। বর্তমানে 120 মিলিয়নের উপরে মেবি তার সাবস্ক্রাইব, কিন্তু আপনি কি জানেন তার প্রত্যেকটা ভিডিওতে অনলি 2 মিলিয়ন 4 মিলিয়ন 10 মিলিয়ন অনলি ভিউ। কেন? কিন্তু এইদিকে আমাদের আছে মিস্টার বিস্ট, যার 91 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার, কিন্তু তার প্রত্যেকটা ভিডিওর ভিউ 40 মিলিয়নের উপরে। কেন? পিউডিফাইয়ের সাবস্ক্রাইব 123 মিলিয়ন, আমি সেদিন হয়তো দেখেছি 123 মিলিয়ন, কিন্তু তার ভিউজ প্রত্যেকটা ভিডিওতে মেবি 10 মিলিয়ন আসে না, সবগুলো ভিডিও 5 মিলিয়ন 3 মিলিয়ন 2 মিলিয়ন এইরকম। কেন? অ্যাকচুয়ালি গাইস, সে আগের মতো আসলে ইউটিউবকে আসলে ওইভাবে মানে অডিয়েন্স আসলে ধরতে পারছে না, কারণ এদিকে আছে আমাদের মিস্টার বিস্ট, সে কিন্তু প্রচুর পরিমাণে ভালো কন্টেন্ট প্রোভাইড করছে, তার জন্য সব কাস্টমার কিন্তু মানে সব অডিয়েন্স আসলে চলে যাচ্ছে আপডেট, মানে যে আসলে ভালো কন্টেন্ট বাড়াবে আমরা তো আসলে তার দিকেই যাব। এই জন্য আপনাকে আসলে জানতে হবে কি করে ইউটিউব একটা ভিডিওকে ভাইরাল করে, বা আসলে প্রথম একটা ভিডিও আসলে কিভাবে ভিউজ আনে। সো গাইস, এখন আমরা বলবো যে আসলে ইউটিউব বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি করে কাজ করে। সো গাইস, ইউটিউব, আপনি হয়তো প্রথম ভিডিওটা ইউটিউবে দিলেন, তখন ইউটিউব কি করে, একটা বা দুইটা ইমপ্রেশন পাঠায় মানুষের কাছে। যদি আপনার থাম্বনেলটা অনেক ভালো হয়, বা আসলে ভিডিওর ক্যাটাগরি বা আসলে ভিডিওটা যদি অনেক ভালো হয়, ট্যাগ টাইটেল এগুলো লেখা ভালো হয়, তাহলে আসলে ইউটিউব যখন মানুষের কাছে পাঠায়, দু একজনের মানুষের কাছে যখন পাঠায়, তখন যে আমাদের মতো অডিয়েন্স আছে, মানে আপনি হয়তো স্ক্রল করতে তখন দেখতে পারেন যে খুব ভালোভাবে একটা থাম্বনেলওয়ালা ভিডিও পেয়েছেন, তখন আপনি ওইটার পর ক্লিক করবেন। এবং শুধু ক্লিক করলে কিন্তু হবে না, আসলে ইউটিউব ক্লিক করলে বুঝতে পারবে না যে এই ভিডিওটা কি ভালো না খারাপ। সো গাইস, ইউটিউব একমাত্র বুঝতে পারে যখন আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা সম্পূর্ণ বা মেজরিটি 60%-এর উপরে দেখে ফেলে, মানে খুব স্কিপ কম করে, এবং আপনার ভিডিওটা যদি 5 মিনিটের হয়, যখন অডিয়েন্স 3 মিনিট আপনার ভিডিওটা দেখে, যখন 3 মিনিট দেখে, তখন ইউটিউব ভাবে না ভিডিওটা মোটামুটি ভালো, তাহলে আরও 2-4 জনের কাছে ভিডিওটা দেওয়া যাক। এইভাবে আসলে ইউটিউব কাজ করে। যখন অডিয়েন্স ডিটেনশন, একটা ইউটিউব স্টুডিওতে আপনি যদি যান, তাহলে দেখবেন যে অডিয়েন্স ডিটেনশন নামে একটা আছে, ওখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার অডিয়েন্সরা আসলে কখন আপনাকে স্কিপ করেছে বা কখন কন্টিনিউ করে দেখেছে। সো গাইস, এটা হলো সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট টিক, যেটা হচ্ছে ইউটিউব আপনার ভিডিওটাকে ভাইরাল করবে। এবং ইউটিউব আসলে বুঝতে পারে যে এই যখন মানুষ ভিডিওটা আপনার স্কিপ করে, বা 2-1 সেকেন্ড বা 30 সেকেন্ড ভিডিওটা আপনার দেখে, তখন ইউটিউব আসলে বুঝতে পারে এই ভিডিওটা মনে হয় কোনো ভালো ভিডিও না, যার কারণে মানুষ ঢুকছে আর বেরোচ্ছে। অ্যান্ড আমি আজকে আর একটা মোস্ট টিপস দিব, সেই টিপসটা হলো গাইস, আপনি তো জানেন টিকটক, ফেসবুক, ইউটিউব বর্তমানে মোস্ট পপুলার 3টি সাইট, কিন্তু সবচাইতে লোকজন এখন বেশি ফেসবুকে, মানে ফেসবুকে রিচটা আসলে বেশি। কিন্তু ইউটিউব চাচ্ছে আসলে ইউটিউব কোনোদিন কি আপনার জন্য লস দিবে?
আপনি যদি নোবরা কন্টেন্ট বা লো কোয়ালিটি কন্টেন্ট ইউটিউবে পোস্ট করেন, ইউটিউব যে ফেসবুকের যখন যে ফেসবুক চালায় সে যখন ইউটিউবে আসবে তখন আপনার তো এইসব নোবরা কোয়ালিটি ভিডিও সে দেখবে না। তো ইউটিউবের এখানে কি হবে? লস। মানে ফেসবুকের যেই অডিয়েন্সটা আসছে ইউটিউবে, সেই ইউটিউব বের হয়ে ফেসবুকই তো ভালো, আসলে ইউটিউব তো আমার কাছে তেমন ভালো কন্টেন্ট দিচ্ছে না, তার জন্য ইউটিউবের লস সবচেয়ে বড়। আর ইউটিউব কখনো চাইবে না যে ইউটিউব তার নিজের লস হোক, এই জন্য ইউটিউব কি করবে, আপনার কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে আরও মানুষের কাছে দিবে। মানে আসলে আপনার কন্টেন্টটা যদি মানুষ রিয়েলি মানে মন থেকে আসলে মানুষ লাইক করে আপনার কন্টেন্ট বা আপনার ভিডিওটা আসলেই মানুষ ভালো লাগে, তাহলে ইউটিউব কী করবে, আরও 10 জন নতুন যেই অডিয়েন্স বা পুরনো যে অডিয়েন্স আছে ওই অডিয়েন্স, মানে ইউটিউব সবসময় চাবে তার কাস্টমারকে এইভাবে ধরে রাখতে, কিন্তু আপনাকে হচ্ছে তার জন্য ওইভাবে কাজ করতে হবে। আপনার প্রত্যেকটা ভিডিও হতে হবে খুবই মজাদার এবং নন স্কিপেবল, মানে কোনো স্কিপ যাতে না করা যায়। তো এই ছিল আজকে আমার টিপস। যদি আপনার ভালো লাগে আমার টিপসগুলো, তবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন, এবং পরবর্তী ভিডিও আমি আনার চেষ্টা করব, আরও ভালো কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ।